তো এই যে ইয়ামাহা জেডার 125 BS6 মডেলের যে স্কুটিটা, এটা ফুল সার্ভিস কাজ করব। তো আমাদের কিন্তু ফুল সার্ভিস কাজ করার আগে গাড়ির ডিগি খুলে নেওয়া হয়, প্লাস অন্যান্য যা কিছু খোলার দরকার খুলে নেওয়া হয়, যেটুকু দরকার। তো খুলে নেওয়ার পর কিন্তু ফ্রেশ করে গাড়িটা ওয়াশিং করে তবেই কাজ চালু করা হয়। তো চলো পিছনের চাকাটা খুলে নেওয়া যাক। খুলে নেওয়ার পর পিছনের চাকার কাজটা ফ্রেশ করে করব। তো চলো পেছনের চাকার কাজটা দেখে নেওয়া যাক। পেছনের চাকার কাজ যে শুধু ব্রেক শু ঘষে দিলাম, ব্রেক ড্রাম ঘষে চাকাটা ফিটিং করে দিলাম, তা কিন্তু নয়। তো চলো কাজটা দেখতে থাকো। আর আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যদি ভালো লাগে একটা লাইক করো। আর BS6 এই জেডার মডেল যেটা, এই স্কুটি যদি অন্য কারো থেকে থাকে তাকে শেয়ার করে দিও ভিডিওটা, তাহলে কিন্তু সে এই স্কুটির কাজটা এমনভাবে করেই মেকানিক থেকে বুঝে করিয়ে নিতে পারবে। এতে কী হবে, গাড়িটা চালিয়ে মজা পাবে। পেছনের চাকায় কি কাজ করা হয় এটা কিন্তু যদি ফুল ভিডিওটা না দেখো বুঝতে পারবে না। কারণ কি, পেছনের চাকা যে ব্রেক ড্রামটা ঘষে দিলাম, শুটা ঘষে দিলাম, এটা কিন্তু সার্ভিস কাজের মধ্যে পড়ে না। সার্ভিস কাজ কাকে বলে, ফুল সার্ভিস কাজে কেন দেয়? ফুল সার্ভিস কাজে দেওয়ার কারণটা হলো গাড়ির যেখানে যা প্রবলেম আছে সেইগুলো দেখে নেওয়া, আর হচ্ছে গাড়ির কাজটা পরিষ্কার করে করা। তো আমি চাকাটা আগে ড্রামটা ঘষে নিই। ঘষে নেওয়ার পরে যে ব্রেক প্লেটটা আছে সেটা কিন্তু নোংরা হয়ে থাকে ব্রেক শু ধুলোতে। তো সেইটা কি করব, প্রথমে তেল মেরে নেব, তেল মেরে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব, তারপরে ফের তেল মারব, তারপরে কিন্তু হাওয়া মেরে পরিষ্কার করব। হাওয়া মেরে পরিষ্কার করার পর ব্রেক ক্যাম যেটা আছে, ক্যামটাও গ্রিস করব, গ্রিস করে ফিটিং করব। তো চলো দেখো, এই যে আমি তেল দিয়ে কিন্তু ব্রাশ দিয়ে ব্রেক ড্রাম প্লেটটা পরিষ্কার করে নিচ্ছি। এই পরিষ্কার করে নেওয়ার পর ফের তেল দেবো, তেল দেওয়ার পর তবে কিন্তু হাওয়া মেরে পরিষ্কার করব। এরপরে যে ব্রেক ক্যামটা আছে, ক্যামটাকেও খুলে গ্রিস করব। কারণ কি, এই ব্রেকটা ইউজ করতে করতে তো ওখানটা একটা নোংরা জমে। তো ওই নোংরাটা যদি পরিষ্কার করে না দেওয়া হয়, সেটা শুকিয়ে থাকে। এবারে কি হবে, ব্রেকটা মারলে তো ব্রেকটা ঠিকঠাক ইজিলি খেলবে না, ব্রেক মেরেও মজা আসবে না। তো সেই কারণে যে ব্রেক ক্যামটা আছে, ক্যামটাকেও গ্রিস করে দেবো। তো যে শুটা ঘষছি শিস কাগজ দিয়ে, শুটা ঘষে কিন্তু শিস কাগজ দিয়ে ঘষে কিন্তু আমি শুটা ফিটিং করব না। এই যে জল কাপড় দিয়ে শুটা মুছে দেব। প্লাস গাড়ি ধোয়ার সময় তো চাকার ভেতর সাইডে হাত যায় না, ওখানটায় খানিকটা নোংরা থাকে, সেই নোংরাটাও মুছে পরিষ্কার করে দেবো, কাদামাটি যা থাকুক।
তো এই যে ব্রেক শু ফিটিং করে নিয়েছি, ব্রেক ক্যামও তো ফিটিং করেই নিয়েছি। এইবারে চাকাটা ফিটিং করব। চাকাটা ফিটিং করে চাকার নাটটা টাইট করে পেছনের চাকার কাজটা টোটালি কমপ্লিট করে দেবো। তো স্কুটির ক্ষেত্রে এই যে অ্যাক্সেলেটারটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটাকে অবশ্যই ইজি থাকার দরকার। কারণ কি, স্কুটি তো অ্যাক্সেলেটারই টান, এর তো কোনো মানে হাতে কোনো ক্লাচ নেই। তো তার জন্য অ্যাক্সেলেটারটা যদি ফ্রি থাকে স্কুটিটা চালিয়ে মজা আসে, যে কোনো স্কুটি। এই বুঝতেই পারছো, জল মারা হয়েছে, জল গেছে, প্লাস এর মধ্যে ধুলো থাকে, সেইগুলো পরিষ্কার করে নিই। পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেওয়ার পর তবে কিন্তু অ্যাক্সেলেটার যে থ্রোটলটা আছে, অ্যাক্সেলেটার থ্রোটলটা মোবিল করব। মোবিল করার পর তবে ফিটিং করব। তাহলে কী হবে, অ্যাক্সেলেটারটা পুরো ইজি হয়ে যাবে। এইবারে এয়ার ফিল্টারটা খুলে নিই। আর এয়ার ফিল্টারটা খোলার সময়, এয়ার ফিল্টারের যে কভারটা আছে, কভারটা খোলার সময় ক্লাচ কভারটা খুলে নিলে খুলতে সুবিধা হয়। তো আমার যেহেতু ক্লাচ কভারটা ওয়াশ করতেই হবে, তো ক্লাচ কভারটাও খুলে নেব। তার জন্য আগে ফিল্টারের সব স্ক্রুগুলো খুলে ফিল্টারের যে কভারটা আছে, কভারটাকে একটু ওপেন করে রাখবো, মানে সরিয়ে রাখবো। তাতে কী হবে, ক্লাচ কভারটা একবারে বেরিয়ে চলে আসবে। তো চলো ক্লাচ কভারটা খুলে নেওয়া যাক। ফিল্টার বক্সের খুলে নেওয়ার পর তারপরে এবারে আমি কিন্তু ক্লাচ কভারটা খুলব। তো এই যে ক্লাচ কভারটা খুলে নিলাম, উপরের কভারটা। এই বুঝতেই পারবে এই যে ক্লাচ কভারটা কী কারণে খোলা। এই যে বুঝতেই পারছো কেমন নোংরা হয়ে রয়েছে। তো এই জিনিসগুলো যদি পরিষ্কার করে না দেওয়া হয়, এতে কী হবে, এর মধ্যে যা ধুলো আছে, এই ধুলোটাই কিন্তু ফের ক্লাচ শু, ক্লাচ বেল্ট এর মধ্যে চলে যাবে। তাতে কী হবে, এই গাড়িটার এমনি একটা প্রবলেম, ক্লাচ ভাইব্রেশন প্রবলেম। ধুলো একটু গেলেই ক্লাচে প্রচণ্ড ভাইব্রেশন হয়। তো সেই জন্য জেডার 125 মডেল স্কুটিটায় ক্লাচটা অবশ্যই ওয়াশ করা দরকার। নয়তো কিন্তু সার্ভিস করার পরেও সে যে ক্লাচের যে ভাইব্রেশন, গাড়িটা টানার সময় ফার্স্ট যে ভাইব্রেশন হয়, সেই জিনিসটা থেকেই যাবে। তো তার জন্য কিন্তু আমি ক্লাচ কভারটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে হাওয়া মেরে ফ্রেশ করে পরিষ্কার করব। এয়ার ফিল্টার কভারটা, যে ক্লাচ কভারটা আছে, সব কিন্তু ভালো করে তেল মেরে হাওয়া মেরে পরিষ্কার করে তবেই ফিটিং করব। আর যত স্পঞ্জের ফিল্টার আছে সব কিন্তু আমি মোবিল করে রাখবো। তো স্পঞ্জের ফিল্টারগুলো এই কারণেই দেওয়া যে ধুলোটা যাতে স্পঞ্জের ফিল্টারে ফার্স্ট অ্যাটাক করে, ওতেই আগে ধরে নেবে, তারপরে কিন্তু খুব কম পরিমাণ ধুলোটা ক্লাচের মধ্যে যাবে। তার জন্যই কিন্তু স্পঞ্জের ফিল্টারগুলো দেওয়া। তো স্পঞ্জের ফিল্টারগুলোতে মোবিল দিলে কী হবে, ধুলোটা ওখানটাই আটকে থাকবে, ভেতরে খুবই কম যাবে।
তো এই বুঝতেই পারছো ক্লাচ হাউজিংয়ে ক্লাচের ভেতরটায় বেল্টে সব জায়গায় হাওয়া মারছি, কিন্তু ধুলো বেরোচ্ছে, কিন্তু ধুলোর পরিমাণটা একটু কম রয়েছে। তো এইবারে এই যে ক্লাচ কভারটা আছে, কভারটাতেও হাওয়া মেরে ধুলোগুলো পরিষ্কার করে দেবো। এরপরে কিন্তু তেল মেরে পরিষ্কার করব। তো চলো ভিডিওটা দেখো কন্টিনিউ। তো এই হলো ফিল্টারের পজিশন, ফিল্টার চেঞ্জ করতেই হবে, নয়তো গাড়ি মাইলেজ পাবে না। তো চলো এটা আমি নতুন ফিল্টারই দেবো। তার আগে কিন্তু আমি ফিল্টার বক্সটা, ফিল্টারের ওপরে কভারটা সব কিন্তু পরিষ্কার করে নিয়ে তবেই ফিল্টারটা ফিটিং করব। তোমাদের আগেই যেমন বলেছিলাম, এই যে যত স্পঞ্জের ফিল্টার আছে সব কিন্তু আমি মোবিল দিয়ে ফিটিং করব। তো তোমরা দেখতেই পারছো যত স্পঞ্জের ফিল্টার আছে আমি কিন্তু সব মোবিল দিয়ে নিচ্ছি। মোবিল দিয়ে তবেই কিন্তু ফিটিং করব। এই যে সামনের চাকাটা খুলবো, সামনের চাকাটা খোলার আগে কিন্তু আমি ডিশের ক্যালিপারটা খুলে নিচ্ছি। ক্যালিপারটা খুলে ক্যালিপারটা গ্রিস করব। ক্যালিপারটা নোংরা হয়ে আছে, ধুলো মাটি যা আছে সব পরিষ্কার করব। ক্যালিপারটা গ্রিস করব। যে শুটা আছে শুটা কিন্তু জল দিয়ে ওয়াশ করে হাওয়া মারবো। হাওয়া মারার পর তবেই ফিটিং করব। তো ডিশের শুগুলো জল দিয়ে এই কারণেই ওয়াশ করা, তাহলে কী হবে, ডিশ মারলে আওয়াজ আসবে না, প্লাস ব্রেকটাও ভালো ধরবে। তার জন্যই কিন্তু ডিশের শুগুলো জল দিয়ে ওয়াশ করে নেওয়া। আর একটা কথা হলো, এই গাড়িটা আমি দেখাচ্ছি তোমাদের, মানে 10,000 অন্তর
হাইড্রোলিক অয়েল চেঞ্জ করতে হয়, ফর্ক অয়েল। তো এই গাড়িটা চলে গেছে প্রায় 19,945 কি 49 এমন কিছু একটা। তো তার জন্য এর হাইড্রোলিক অয়েলও চেঞ্জ করব। তো তার জন্য আমি আগে ডিসের ক্যালিপারটা ফিটিং করে নিই। ফিটিং করে নেওয়ার পর চাকা খুলে তবে কিন্তু হাইড্রোলিক অয়েলগুলো চেঞ্জ করব। তো চলো দেখো তোমরা। তো এই যে মিটারটাতে দেখতেই পাচ্ছ 19,949 কিলোমিটার চলে গেছে। তো এর জন্য কিন্তু আমি হাইড্রোলিক অয়েলটা চেঞ্জ করব। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা কন্টিনিউ। তো এই যে চাকার বিয়ারিংগুলো গ্রিস করছি। চাকার বিয়ারিংগুলো হাওয়া মেরে পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু আমি বিয়ারিংগুলো একবার চেক করে নেব যে বিয়ারিংগুলো খারাপ আছে কি। গ্রিসটা মানে পরিষ্কার করে নিলে ভালো বোঝা যায়। তো বিয়ারিংগুলো ঠিকঠাকই আছে, তার জন্য কিন্তু আমি নতুন করে গ্রিস করে দিচ্ছি। তো এই যে হাইড্রোলিকের ওপরের যে নাটগুলো, এই ওপরের যে ক্যাপগুলো কিন্তু পেঁচ সিস্টেম নয়, লক সিস্টেম থাকে। তো ওপরে ক্যাপটা প্রেস করে তবেই লকটা খুলতে হয়, ওর জন্য একটু অসুবিধা হয়। আর এই হলো হাইড্রোলিক অয়েলের অবস্থা, বুঝতেই পারছো খারাপ হয়ে গেছে পুরো হাইড্রোলিক অয়েলটা। এবারে আমি কিন্তু নতুন হাইড্রোলিক অয়েল দিয়ে তবে হাইড্রোলিকগুলো ফিটিং করব। তো চলো এবারে চাকাটা ফিটিং করে নিই।
আর এর হচ্ছে মিটার ড্রাইভটা খারাপ আছে, তো তার জন্য কিন্তু আমি নতুন মিটার ড্রাইভ দিয়ে মিটারটা রানিং করব। মিটার ড্রাইভ প্লাস মিটার যে কেবিল দুটোই চেঞ্জ করতে হবে। তো সব কাজ কমপ্লিট করার পর এবারে আমি মোবিলটা ড্রেন করে দিয়েছি। মোবিলটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, গাড়িটা প্রচুর চলেছে এই মোবিলে, ওর জন্য মোবিল খারাপ হয়ে গেছে, প্লাস মোবিলটা শর্ট হয়ে গেছে। তো চলো, আমার গাড়ির সব কাজ কমপ্লিট। এইবারে গাড়িটা স্টার্ট করব। হর্ন, ইন্ডিকেটার, ব্যাকলাইট যা কিছু আছে সব একবার চেক করে নেব। চেক করে নেওয়ার পর গাড়িটা পুরো ফিটিং করব, হাওয়া চেক করব, গাড়িটা ফ্রেশ করে মুছে পালিশ করে তবে কিন্তু কাস্টমারকে ডেলিভারি করব। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী দিন আরও ভালো কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, টাটা।